প্রত্যেকজন ভিকটিমকে, সেটা চৌধুরী আলম ভাই থেকে শুরু করে 2023-এর রহমতুল্লাহ পর্যন্ত যত ভিকটিম ফ্যামিলি, প্রত্যেকে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ইউনিফর্মে নিয়ে গেছে, হয় র্যাবের অর সাদা পোশাকে নিয়ে গেছে, অর পুলিশ হেফাজতে নিয়ে গেছে, অর ডিবি হেফাজতে নিয়ে গেছে, ডিজিএফআই কাস্টাডিতে নিয়ে গেছে। আমি এখনো ভয় পাই যে আমার বিচারটা কি আমি পাবো। সেটা ভিকটিম ফ্যামিলি আমরা কিছুই জানি না, যে একদম আমরা অনভিজ্ঞ এই ব্যাপারে, যে আমরা কোথায় গেলে আসলে আমাদের স্বজনদেরকে ফিরে পাবো। গত 12 বছরে কিন্তু আমাদের এই আমরাই যারা যখন এই শাহবাগে দাঁড়াতে চেয়েছি, গত বছর পর্যন্ত আমাদেরকে পুলিশ দাঁড়াতে দেয়নি, ব্যারিকেড দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে। কোনো জার্নালিস্ট আমাদের সাথে কথা বলতে আসলে তাদেরকে ফলো করা হতো যেন ইন্টারভিউটা না হয়। ইভেন আমেরিকার রাষ্ট্রদূত জানেন যে দেখা করতে এসেছিল ভিকটিম ফ্যামিলিদের সাথে, তার গাড়িও রোধ করা হয়েছিল। এই কথাগুলো আসলে আমরা শুনতে চাই, ভিকটিম ফ্যামিলিরা জানতে চাই। আমরা এখন যেই অবস্থাতে 5ই অগস্টের পরে, এর আগের ভয়টা ছিল যে কবে জানতে পারবো বা কবে আমরা কথা বলতে পারবো, কবে জানতে পারবো, এই সামনাসামনি হতে পারবো যে বিচারের জায়গায় যাব। 5ই অগস্টের পরের ভয়টা কিন্তু অন্যরকম। এখন 1 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনও আমরা আসলে কেউ জানতে পারিনি। 2-3 জন মানুষ বের হয়ে এসেছেন সিক্রেট ডিটেনশন সেল বা আয়নাঘর থেকে। তার পরবর্তীতে এই পর্যন্ত কিন্তু আর কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং কেউ কোনো আইন প্রয়োগকারী সংস্থা যাদের সংশ্লিষ্টতা ছিল, যে মন্ত্রণালয় বা প্রশাসন বাকি যাদের সংশ্লিষ্টতা ছিল, যাদের এগেনস্টে আমাদের অ্যালিগেশনগুলা, সেইখান থেকে কিন্তু 1 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, এতগুলা মানুষের কোনো তথ্য পরিবারের কাছে কিন্তু ফেরত আসেনি। প্রত্যেকজন ভিকটিমকে, সেটা চৌধুরী আলম ভাই থেকে শুরু করে 2023-এর রহমতুল্লাহ পর্যন্ত যত ভিকটিম ফ্যামিলি, প্রত্যেকে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ইউনিফর্মে নিয়ে গেছে, হয় র্যাবের অর সাদা পোশাকে নিয়ে গেছে, অর পুলিশ হেফাজতে নিয়ে গেছে, অর ডিবি হেফাজতে নিয়ে গেছে, ডিজিএফআই কাস্টাডিতে নিয়ে গেছে, আয়নাঘরে সিক্রেট ডিটেনশন সেলে নিয়ে গেছে। তো সেই প্রত্যেকটা কেসের কোনো না কোনো জায়গায় আই উইটনেসগুলো কিন্তু রয়ে গেছে, যেখানে মানুষ দেখেছে, যেখানে সংস্থার থেকে তাদেরকে বলা হয়েছে, যোগাযোগ করে বলা হয়েছে, তাদের ভাইদেরকে ধরে নিয়ে গিয়েছে। কাউকে প্রশাসন থেকে 8 দিন 2 সপ্তাহ পরে ফোন দেওয়া হয়েছে ছেলেকে, যখন অমানবিক টর্চার করছিল, মাকে ফোন দিয়ে সেই আওয়াজ শোনানো হচ্ছিল। পরিবারের কাছে, অনেকের কাছে টাকা চাওয়া হয়েছে প্রশাসনের কাছ থেকে। আসলে আমাদের মায়ের ডাকের তরফ থেকে আমাদের যেই জায়গাটাতে 5ই আগস্টের পরে, যেটা আমাদের কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেই আমাদের যেই তাগিদটা ছিল, প্রয়োজনটা ছিল যে আমাদের জন্য তাহলে ইনভেস্টিগেশন, যেটা প্রথম থেকে চাওয়া এই মানুষগুলা কোথায়, তথ্যটা ইনভেস্টিগেশনের জায়গায়, নিরপেক্ষ ইনভেস্টিগেশন, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের মেকানিজম মেনটেন করে যেই ইনভেস্টিগেশনটা, সেটা আমরা কিভাবে পাবো। সেখান থেকে কিন্তু গুম সংক্রান্ত কমিশন, সেটা ফরমেশনে আসি আমরা, এবং ফরমেশনের পরে আপনারা দেখেন তারা গত 3 সপ্তাহ ধরে তাদের কাজ শুরু করেছেন। যতটা দ্রুত সময় সম্ভব প্রত্যেকটা পরিবারের কাছে অ্যাটলিস্ট তথ্যটা জানানোর জন্য। আমাদেরকে তো বিচারের জায়গায় যেতে হবে, আদারওয়াইজ যাদের এগেনস্ট অ্যালিগেশন তাদেরকে আমরা জবাবদিহির জায়গায় আনতে পারছি না। আয়নাঘরের মতো এই সিক্রেট ডিটেনশন সেলগুলা কেন এখনো উন্মুক্ত করা হচ্ছে না পাবলিকের কাছে, আমাদের কাছে কেন জানানো হচ্ছে না? আমি কি বিচার পাবো, এই ডিলেমাটা, আমার এই প্রশ্নটা কেন তৈরি হয়েছে? বিকজ আমার বাবা যখন গুম হয়ে যায়, তখন এখানে রুলিং করছিল আমাদের আওয়ামী লীগ সরকার, যেটা পতন হয়েছে 5ই আগস্ট। সেই সময় আমার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়, এবং পরের দিন, সেদিন রাত্রেই 8:30টার ঘটনা ছিল, এবং রাতে 10টা বাজে এনটিভি, এটিএন থেকে শুরু করে প্রায় মেইন কয়েকটা চ্যানেলেই আমার বাবার এই ঘোষণাটা আসে যে 56 নং পূর্বের এবং বর্তমান 20 নং ওয়ার্ড, যেটা কিনা এই জাদুঘর মিলনায়তনরাও আছে, আমার বাবার এই ওয়ার্ড থেকে আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সিআইডি টিভি এগুলোতে যে তল্লাশি চালায় আমাদের পরিবারের, আমার বড় ভাই চাচারা, কিন্তু তারা সেদিন থেকে ডিনাই করতে করতে আজ পর্যন্ত তারা ডিনায়াল একটা কন্ডিশনে রয়ে গেছে জিনিসটা, যে না, তারা নেয়নি। আমরা আমাদের বাবাকে হারিয়েছি, আমরা আমাদের পৃথিবীর সবটুকুই হারিয়ে ফেলেছি। আমাকে যে জন্ম দিয়েছে, আমার অস্তিত্ব, তাকে আমি হারিয়ে ফেলেছি। আমি জানি না সে বেঁচে আছে না মারা গেছে। আমার বাবার জন্য খবর আসে
22 সালের জানুয়ারিতে যে আমার বাবাকে মালয়েশিয়াতে দেখা গেছে। ওখানে একজন বিএনপি নেতা কাইয়ুমকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে চৌধুরী আলমকেও দেখা গেছে। কিন্তু আমার মন বলে কেন জানি না, সালাউদ্দিন কাদের যিনি ওনাকে পাওয়া গেল আপনার ইন্ডিয়াতে, আমার বাবা সেই প্রথম গুম। আমার কেন যেন মনে হয় যে আমার বাবাকে কি ভারতে পাচার করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি কিভাবে জানতে পারবো এই জবাবদিহিগুলো আমি কার কাছ থেকে পারবো? আমি আসলে অ্যাকচুয়ালি পুরোপুরি ডিলেমাতে আছি। আমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি কার কাছ থেকে পাবো? অ্যান্সারে যেহেতু পাচ্ছি না, সেহেতু বিচার, এটা আসলে আমি যেটা বললাম যে আমার বিচারের মানে কি নিভৃতেই কাঁদবে, আর আমিও কি এভাবেই তাকিয়ে থাকবো ফেল করে, আর এভাবে এক একটা ক্যাম্পেইন হবে, সেখানে আমি দৌড়ে পাগলের মতো ছুটে আসবো। আমি হয়তো বা রাস্তায় থাকি, আমি হয়তো বা কোনো কাজে থাকি, সেখান থেকে আমাকে ছুটে আসতে হবে যে না আমি কিছু বলতে চাই, আমি কিছু জানতে চাই, কিন্তু আমার প্রশ্নের উত্তরই তো পেলাম না, আমি বিচার কি করে? আমার এই কয়েকটা কথাই প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা ভাইয়ের, প্রত্যেকটা সন্তানের আকুতি, আমারই একই আকুতি। আমি তাদের হয়ে মায়ের পরিবারের পক্ষ থেকে আমি এই দাবিগুলো জানাচ্ছি। স্বচ্ছতা চাচ্ছি এবং আন্ডার দ্য মাইক্রোস্কোপ হতে হবে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ করে, কোনোভাবে যেন এটা অন্য খাতে প্রবাহিত না হতে পারে। আমাদের বাংলাদেশ সো আনপ্রেডিক্টেবল একটা কান্ট্রি, সকালে কী হয় বিকালে জানি না, বিকালে কী হবে কাল জানতে পারি না। সো আমাদের এই জিনিসগুলো যেন, আমাদের এই মানুষগুলো হারিয়ে যাওয়া। আমাকে এই ম্যাডাম বললেন যেটা, যে আর্জেন্টিনাতে এরা এতজন 30,000 পরিবার আপনার গুমে যারা হয়েছে, তারা স্কোয়ারের মধ্যে যে তারা রানিং করতো বা তারা সেখানে রাউন্ড করতো, যে এটা একটা প্রতিবাদ, এটা এক ধরনের মৌন প্রতিবাদ। আমি এরকম একটা স্কোয়ার চাই আমাদের ঢাকা শহরে, যেখানে আমরা সবাই একসাথে হব, সব মায়েরা বোনেরা, আমার মতো সন্তানহারা মেয়েরা, সবাই একসাথে হয়ে আমরা সেখানে মৌনতার সাথে সুশৃঙ্খলভাবে আমরা সেখানে দাঁড়াবো। আমাদের প্রতিবাদের ভাষা হবে মৌনতা, যে আমরা আমাদের সন্তানকে, আমাদের বাবাকে, আমাদের স্বামীকে, আমাদের পিতাকে, সবাইকে হারিয়েছি। আমরা এটা যেন কখনোই থেমে না যায়। আমরা আর কান্নার মডেল হয়ে আর রাস্তায় দাঁড়াতে চাই না, আমরা এর থেকে মুক্তি চাই। আমাদের উপরে যে গোপটা একটা দেওয়া হয়েছে, এটা মুছে ফেলার দায়িত্ব আপনাদের। আপনারা তো আমাদের সাথে ছিলেন, আমরা আর কত কাঁদবো বলে, এখন আমরা নিতে পারছি না। আয়নাঘর কেন এখনো খুলে দেওয়া হচ্ছে না? এখনো তো শত শত মানুষ আয়নাঘরে আছে, এখনো সেনা প্রধান